আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ফেসবুকের সুধীবৃন্দ, আজকে পবিত্র কোরআন থেকে আমি আবারও আপনাদের সামনে পর্যায়ক্রমিক বা ধারাবাহিকভাবে ওহী নাজিলের ঐতিহাসিক ধারায় সূরা আল মুদ্দাসসিরের 5, 6 এবং 7 নম্বর আয়াতগুলো একত্রে একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে এসেছি এবং ভিডিওর উপরে কন্টেন্ট আকারে সাজিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে ভিডিও দেখবেন এবং কন্টেন্টটা পড়বেন। আমার ফেসবুকে ফলো দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে পছন্দ করে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। এই বলে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিশ্লেষণ। আজকের বিশ্লেষণে থাকছে আত্মশুদ্ধি, নিঃস্বার্থ সেবা ও ধৈর্য, সফল জীবনের 3টি মূল মন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। হেরা গুহার দীর্ঘ বিরতির পর আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর ছেড়ে উঠে দাঁড়ানোর নির্দেশ দিলেন, তখন 5 থেকে 7 নম্বর আয়াতে তিনি এমন 3টি বৈপ্লবিক আদেশ দিলেন যা একজন সাধারণ মানুষকে মুমিন হিসাবে পূর্ণতা দান করে। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনারা ইচ্ছা করলে দেখে নেবেন, ওয়ার রুজ্জা ফাহজুরু ওয়ালা তামনুন তাস্তাকসিরু ওয়ালি রাব্বিকা ফাসবির। অর্থ, এবং অপবিত্রতা, পাপ ও মন্দ কাজ বর্জন করুন, অধিক পাওয়ার আশা কারোর প্রতি অনুগ্রহ করবেন না, এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন। সূরা আল মুদ্দাসসির 5 থেকে 7 নম্বর আয়াত। ঐতিহাসিক প্রেক্ষাপট ও মাহাত্ম্য। মক্কার জাহিলিয়াতের যুগে যখন সমাজ শিরক, চরম স্বার্থপরতা এবং অসহিংসতায় ডুবেছিল, তখন আল্লাহ এই 3টি বাণীর মাধ্যমে ইসলামের মূল ভিত স্থাপন করেন। প্রথমটি হলো ব্যক্তিগত চরিত্রের উন্নয়ন, দ্বিতীয়টি সামাজিক লেনদেনের স্বচ্ছতা এবং তৃতীয়টি হলো কঠিন পরিস্থিতিতে অবিচল থাকার শক্তি। গভীর বিশ্লেষণ ও জীবন দর্শন। পাপ বর্জন করার জন্য বলা হয়েছে রুজ্জ, মানে কেবল বাহ্যিক ময়লা নয়, বরং মনের ভেতরকার ঘৃণা, কুসংস্কার এবং আল্লাহর অবাধ্যতা ত্যাগ করতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন, সত্যের পথে চলতে হলে আগে নিজেকে সকল পঙ্কিলতা থেকে মুক্ত করতে হবে। নিঃস্বার্থ মানসিকতার কথা বলা হয়েছে। এটি অর্থনীতির এক অনন্য দর্শন। মানুষ সাধারণত কাউকে কিছু দিলে তার বদলে দ্বিগুণ পাওয়ার আশা করে, কিন্তু আল্লাহ এই ব্যবসায়িক মানসিকতা ত্যাগ করে, স্বার্থের চিন্তা ত্যাগ করে, কিছু ফেরত পাওয়ার কথা না ভেবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে উপকার করার নির্দেশ দিয়েছেন। ধৈর্য ও স্থিতিশীলতা সম্পর্কে বলা হয়েছে, দ্বীনের প্রচার বা ন্যায়ের পথে বাধা আসবেই। সেই সময় মেজাজ না হারিয়ে বা ভেঙে না পড়ে কেবল আল্লাহর উপরে ভরসা এবং ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত বীরত্ব। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল কিভাবে হবে? এই আয়াতগুলো আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে পরিবর্তন আনবে: বাজে অভ্যাস থেকে দূরে থাকা। আপনার যদি ড্রাগ এডিকশনের নেশা থাকে, মিথ্যা বলা বা সোশ্যাল মিডিয়ায় অনর্থক আজে বাজে অশ্লীল ভিডিও দেখে সময় কাটানোর অভ্যাস থাকে, জুয়া খেলার অভ্যাস থাকে, তবে আজ ওইটা ফাহজুরু বা বর্জন করার সংকল্প করুন। উপকার করে ভুলে যাওয়া। কাউকে টাকা ধার দিলে বা সাহায্য করলে তা বারবার মনে করিয়ে দেবেন না, এমনকি তার থেকে ধন্যবাদ পাওয়ার আশাও করবেন না। মনে রাখবেন, আপনার প্রতিদান আল্লাহর কাছে সংরক্ষিত। কঠিন সময়ে অবিচল থাকা। চাকুরিতে সমস্যা, পারিবারিক বিবাদ বা ব্যক্তিগত ব্যর্থতায় অধৈর্য হবেন না। ফাসবির বা সবর করুন। মনে রাখুন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরলে তিনি আপনার জন্য উত্তম পথ খুলে দেবেন। বাস্তব উদাহরণ। মনে করুন, আপনি সমাজের কোনো বড় অন্যায় সংস্কারের বিরুদ্ধে কথা বলছেন। এতে অনেকে আপনার শত্রু হয়ে গেল।
এমতো অবস্থায় আপনি 3টি কাজ করবেন। নিজের চরিত্র ঠিক রাখবেন, মানুষের উপকার করা বন্ধ করবেন না, গালাগালি বা বাধার মুখে ধৈর্য হারাবেন না। এই 3টির সমন্বয় আপনাকে পৃথিবীর ইতিহাসে একজন সফল ব্যক্তিত্বে পরিণত করবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের এই প্রাথমিক বাণীগুলো আমাদের শেখায় যে ইসলাম কেবল ইবাদত নয়, বরং এটি একটি সুশৃঙ্খল ও উন্নত চরিত্রের নাম। সূরা আল মুদ্দাসিরের এই 7টি আয়াত নাজিলের মাধ্যমে দাওয়াতের ময়দান উন্মুক্ত হলো। পরবর্তী পোস্টে আমরা জানব এরপর কোন আয়াতটি নাজিল হয়েছিল এবং তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমন প্রভাব ফেলেছিল। সঙ্গেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শ্রবণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।